এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল, থানা মোড়, জলপাইগুড়ি। গত কয়েকদিনের অকাল বর্ষণেই উত্তরবঙ্গের আলু চাষে নেমে এসেছে বড়সড় ধাক্কা। জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে বিঘার পর বিঘা আলুর জমি এখনো জলের তলায় ডুবে রয়েছে। ফলে মাঠেই পচে যাচ্ছে চাষিদের উৎপাদিত ফসল, আর সেই ক্ষতিতে দিশেহারা হয়ে পড়ছেন কৃষকেরা। কপালে তাদের চিন্তার ভাঁজ। জলপাইগুড়ি সদর ব্লকের লাহিড়িপাড়ার আলু চাষী মনোরঞ্জন মণ্ডল জানান, তার প্রায় 7 বিঘা জমির আলু এখনো জলের নিচে। দীর্ঘ সময় ধরে জল জমে থাকায় ফসলে পচন ধরেছে এবং অধিকাংশ আলুই নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। আর পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে বাজার দর। বর্তমানে আলুর দাম অত্যন্ত কম, ফলে যে ফসল কিছুটা বাঁচানো সম্ভব হচ্ছে তাতেও মিলছে না ন্যায্য মূল্য। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে মন্দা বাজার। এই দ্বিমুখী চাপে কার্যত বিপর্যস্ত চাষিরা। স্থানীয় কৃষকদের একাংশের মতে এই সময় দ্রুত সরকারি সহযোগিতা অত্যন্ত জরুরি। ক্ষতিপূরণ এবং আর্থিক সাহায্য না পেলে আগামী দিনে চাষাবাদ চালিয়ে যাওয়া সঙ্গে সংসার চালানো কঠিন হয়ে পড়বে। সব মিলিয়ে অকাল বৃষ্টির জেরে আলু চাষে যে ব্যাপক ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে এখন প্রশাসনিক হস্তক্ষেপই একমাত্র ভরসা বলেই মনে করছেন কৃষকেরা। আলু শেষ। আচ্ছা, জলের তলে আলু কি আশা করা যায় নাকি যে ভালো থাকবে? মোটেও না। এখন কি জমিতে জল জমি রয়েছে আলু? হ্যাঁ, জল জমে রয়েছে জমিতে। জল চারদিকে যাওয়ার মতো ক্যাপাসিটি নাই। আর অন্যের জমিতে তো জল যাইতে দিবে না এই মুহূর্তে। আচ্ছা, মানে আলু চাষ করে এক চরম সমস্যা পড়ছে এই মুহূর্তে। চরম সমস্যা বলতে যে এবার পরিস্থিতি খারাপ আছে। আগামীতে কৃষি কাজ করবে সেরকম ক্যাপাসিটি মানে চাষে সেই মনোবল তৈরি হওয়ার না সমস্যা। কেন সরকার যদি সহযোগিতা করে কিছুটা, আচ্ছা, তাহলে হয়তো কিছুটা কৃষকরা মনোবল ফিরে পাবে। তাছাড়া এইভাবে করলে। কয় বিঘা আলু চাষ করেছেন? 7 বিঘা। 7 বিঘা। এই মুহূর্তে কি আলু তুলেছেন কোনো? অল্প একটু তুলছি, সেটাও কতটা সুরক্ষিত থাকবে ঈশ্বর জানে। মানে বলতে গেলে 7 বিঘা এখনো জলে তলে রয়েছে। হ্যাঁ, সম্পূর্ণ জলে তলে। এই যে দিন যাচ্ছে, যদি আজকে কালকের মধ্যে তুলতে না পারেন, লেবার কি পাওয়া যাচ্ছে? লেবার পাচ্ছি না। লেবারে যেখানে লাগছে ওরা কাজ শেষ না হলে দিচ্ছে না। এই যে রোদ উঠছে, জলে তলে আলু রয়েছে, বেশি পচে যাবে না? পচে যাবে। আচ্ছা, চারিদিকে জল গরম হবে। আচ্ছা, এদিকে যে মাটির তলে আলু আছে বা উপরে যেটা আছে সেটা গরম পাইলে আরো পচে যাবে না? এই মুহূর্তে বাজারে কি দাম রয়েছে? বাজার তো দেখি না, কোনো পাইকার তো বলছেই না যে আমি আলু কিনতেছি, তোমার আলু আছে নাকি, কিন্তু কিছু দেখছি না। মানে চাহিদাও নেই। সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা সেটা জানছি না। আচ্ছা, এই শুনলাম সরকার বাইরে আলু পাঠাবে, কই কোনো তো উদ্যোগই দেখছি না, কারোর কোনো উদ্যোগ দেখছি না। মানে সরকারের কোনো উদ্যোগ দেখছেন না চাষীদের জন্য? এই হিসাবে অ্যাকচুয়ালি কি সব দলের পক্ষ থেকে বলছি ভোট বয়কট করা উচিত। আচ্ছা, যদি কৃষকদের পিছনে সরকার না দাঁড়ায়। চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ। সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত। আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা মোড়ের নয়ন অপটিক্যালে। এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স। অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে 2 জন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে। দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে। আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা, চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হলো নয়ন অপটিক্যাল। আমাদের ঠিকানা থানা মোড়, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9932208885 অথবা 8250568100 এই নম্বরে।